ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ দিনকে দিন বেড়েই চলেছে। কোনো অঘটন না ঘটলে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী সহ প্রায় সকল দলের প্রার্থী এক প্রকার চূড়ান্ত। আবার চলছে দলের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই। কারোর প্রার্থিতা বাতিল হচ্ছে, আবার কারোর প্রার্থিতা বাতিলের পর ফিরে আসছে আপিলে। তবে ইতিমধ্যে জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা প্রায় চূড়ান্তই করে ফেলেছে। জোটের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হলে চূড়ান্ত তালিকাও প্রকাশ করা হবে। বিএনপির মতো জামায়াতে ইসলামীতেও হেভিওয়েট প্রার্থীর আনাগোনা বেশ লক্ষণীয়। এমন কয়েকটি আসন আছে যে আসনগুলোতে জামায়াত যুগ যুগ ধরে জয় পেয়ে আসছে। যে আসনগুলোকে বলা হয় জামায়াতে ইসলামীর ঘাঁটি আসন। এই আসনগুলোতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের জয়ের তেমন সম্ভাবনাই নেই বলা যায়। তাই আজকের ভিডিওতে জামায়াতে ইসলামীর এরকম 7টি আসনের 7 জন প্রার্থী সম্পর্কে কথা বলবো, যাদের নিজ নিজ আসনের নির্বাচনের আগেই বলা যায় তাদের জয় নিশ্চিত। দর্শক, আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলা যাক চট্টগ্রাম 15 আসন নিয়ে। চট্টগ্রাম 15 আসনটি চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলার 11টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। এর আগে তিনি চট্টগ্রাম 14 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ 2018 সালের নির্বাচনেও অংশগ্রহণ করেন তিনি। এই আসনে তার জয় নিশ্চিত এই কারণে বলা হচ্ছে যে আসন বিন্যাসের পর জামায়াতের এই ঘাঁটি আসন চট্টগ্রাম 14 থেকে অনেকটাই কমে যায়। এর ফলে তিনি চট্টগ্রাম 15 আসনে নির্বাচন করছেন এবার। তবে এই আসনেও জামায়াতের উল্লেখযোগ্য ভোটার আছে। আগে যদিও বিএনপির সঙ্গে জোট করে বিএনপি মনোনীত প্রার্থী এই আসনে জয়ী হতো। তবে আলহাজ শাহজাহান চৌধুরীর গুণাবলী ও বলিষ্ঠ নেতৃত্ব তাকে এবারও এই আসনে জয় এনে দিতে পারে। তিনি বৃহত্তর চট্টগ্রামের হেভিওয়েট ও জনপ্রিয় একজন নেতা হিসেবে পরিচিত। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন নাজমুল মুস্তফা আমিন। এই আসনে তিনি প্রথমবারের মতো নির্বাচন করছেন। তবে জনপ্রিয়তার দিক থেকে শাহজাহান চৌধুরীর আশেপাশেও নেই মুস্তফা আমিন। শাহজাহান চৌধুরীর নির্বাচনী প্রচার প্রচারণা ও ভোটের আগে বিভিন্ন কার্যক্রম তাকে জয়ের প্রান্তে পৌঁছে দেবে বলে মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। বাগেরহাট 2 আসন, শেখ মঞ্জুরুল হক রাহাত। বাগেরহাট 2 আসনটি বাগেরহাট জেলার কচুয়া উপজেলা ও বাগেরহাট সদর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তরুণ শেখ মঞ্জুরুল হক রাহাত। তিনি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তরুণ ও আইকনিক নেতৃত্ব হিসেবে তিনি বেশ পরিচিতি লাভ করেছেন সারা বাংলাদেশে। অনেকে তাকে যুব সমাজের আইডলও মনে করছেন। ইতিমধ্যে বাগেরহাট 2 আসনে তার ভোটের প্রচার প্রচারণা ছিল বেশ উত্তেজনা ও জাঁকজমকপূর্ণ। ঐতিহ্যগতভাবে এই আসনে জামায়াতে ইসলামী তেমন এগিয়ে ছিল না কোনো সময়। তবে তার মতো তরুণ ও আইকনিক নেতৃত্ব সামনে পেয়ে বাগেরহাটের রাজনীতির মোড় অনেকটাই ঘুরে যায়। তার বেশভূষা ও নেতৃত্ব নজর কেড়েছে এই আসনের মানুষদের। তাই বলা হচ্ছে এই আসনে তার জয় সুনিশ্চিত। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন। তিনি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। এই আসনে তারও বেশ জনপ্রিয়তা আছে। তবে শেখ মঞ্জুরুল হক রাহাত যেভাবে তৃণমূলে এলাকায় থেকে কাজ করছেন, সে কারণে তরুণ থেকে বৃদ্ধ ও মহিলারা রাহাতকে পছন্দ করছে বলে জানা যায়। তাই বাগেরহাট 2 আসনে তার জয় অনেকটাই নিশ্চিত এমনটাই ধারণা করা হচ্ছে। পিরোজপুর 1 আসন, মাসুদ সাইদি। পিরোজপুর 1 আসনটি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা, ইন্দুরকানী উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হচ্ছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদি। 2014 সালে জিয়ানগর উপজেলা নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন তিনি জনগণের আস্থাভাজন নেতা। সে সময় তার নামে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির উত্তরসূরি হিসেবে এই আসনে তার জয়ের পাল্লা অনেকটাই নিশ্চিত। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী হচ্ছেন অধ্যক্ষ আলমগীর হোসেন। এর আগে এই আসনে জোটের প্রার্থী মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দিয়েছিল বিএনপি। তবে তাকে বাতিল করে অধ্যক্ষ আলমগীর হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। এই আসনে বিএনপির সাপোর্টার আগে থেকেই তেমন একটা নেই বলা যায়। তাই আসনটিতে দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদির জয় অনেকটাই নিশ্চিত। এবং শুধু দেলোয়ার হোসেন সাইদির ছেলে বলে নয়, মাসুদ সাইদির আগের কর্মকাণ্ড তাকে এই আসনের যোগ্য প্রার্থী হিসেবে বাছাই করবে আগামী নির্বাচনে এই আসনের ভোটাররা। পাবনা 1 আসন, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। পাবনা 1 আসনটি পাবনা জেলার সাথিয়া উপজেলা এবং বেড়া উপজেলার একটি পৌরসভা ও 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিব মোমেন। তিনি জামায়াতে ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র। পাবনা 1 আসনটি ঐতিহ্যগতভাবে জামায়াতের ঘাঁটি আসন হিসেবে পরিচিত। তাই ধারণা করা হচ্ছে এই আসনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের জয় অনেকটাই নিশ্চিত। আসনটিতে বিএনপির এখনও কোনো প্রার্থী নেই এবং বিএনপির প্রার্থীদের কারো তেমন কোনো হাকডাকও নেই আসনটিতে। তাই ব্যারিস্টার নাজিব মোমেনকেই মতিউর রহমান নিজামীর উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছে
পাবনা 1 আসনটিতে। কক্সবাজার 2 আসন, হামিদুর রহমান আজাদ। কক্সবাজার 2 আসনটি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা ও মহেশখালী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। আসনটিও জামায়াতে ইসলামের ঘাঁটি আসন হিসেবে পরিচিত। এই আসনে 2008 সালের নির্বাচনেও জয় পেয়েছিলেন AHM হামিদুর রহমান আজাদ, তাও বিপুল ভোটে জয় পান তিনি। আসনটিতে তার জয় এই কারণে নিশ্চিত ধরা হচ্ছে যে আসনটি আগে থেকেই জামায়াতে ইসলামের ঘাঁটি আসন। জামায়াতের ভোট বেশি হওয়ায় এই আসনে কারো জয় পাওয়া সম্ভব নয় বলে ধারণা জামায়াত সমর্থকদের। তাই এই আসনটিতে তিনি এবারও বিপুল ভোটে জিতবেন এমনটাই প্রত্যাশা করছেন জামায়াতে ইসলামের সমর্থকেরা। চট্টগ্রাম 14 আসন, কর্নেল অলি আহমেদ। চট্টগ্রাম 14 আসনটি চট্টগ্রাম জেলার চন্দনাশ উপজেলা এবং সাতকানিয়া উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে এবার জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ। এতদিন এই আসনে তিনি বিএনপি জোটে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করে আসতেন। কর্নেল অলি আহমেদ এবার জামায়াত জোটে যোগ দেওয়ায় এই আসন তার আরও নিশ্চিত হয়ে গেল। এবার এখানে তার নিজস্ব একটি ফ্যানবেস ভোটার রয়েছে, যারা দলের বাইরে ব্যক্তিকে বেশি চিনে এবং তাকেই ভোট দেয়। তাই এই আসনটিতে জামায়াত জোটের LDP চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের জয় সুনিশ্চিত বলা যায়। সাতক্ষীরা 2 আসন, মুহাদ্দিস আব্দুল খালেক। 2024 সাল পর্যন্ত সাতক্ষীরা 2 আসনটি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা সদর উপজেলা নিয়ে গঠিত ছিল। 2025 সালের 4 সেপ্টেম্বর সীমানা পরিবর্তন করে সাতক্ষীরা সদর উপজেলা ও দেবহাটা উপজেলা নিয়ে আসনটি গঠিত করা হয়েছে। ঐতিহ্যগতভাবে আসনটি জামায়াতে ইসলামের পুরনো ঘাঁটি আসন হিসেবে পরিচিত। এই আসনে জামায়াতে ইসলামী 4 বার সংসদ সদস্য পেয়েছিল। বর্তমানে জামায়াতে ইসলামীর প্রার্থী হচ্ছেন মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির। পুরো সাতক্ষীরা জেলাকেই জামায়াতের ঘাঁটি হিসেবে ধরা হয়, তাই কে হচ্ছেন প্রার্থী সেটা বড় মুখ্য বিষয় থাকে না। যে কারণে জামায়াত মনোনীত যে কোনো প্রার্থী এই আসনে সবসময় জয়ী হয়ে আসেন। এবারও হয়তো তার জয় নিশ্চিত হবে জামায়াতে ইসলামীর পক্ষ হতে। তো দর্শক, এই ভিডিওতে যে যে প্রার্থীদের কথা বলা হয়েছে আপনাদের আসলে কি মনে হয়? আপনারা যদি কেউ এই আসনের কোনো প্রার্থী হয়ে থাকেন এবং আপনারা নিশ্চিত করে কি আসলেই বলতে পারবেন কিনা এই আসনে জামায়াতের জয় নিশ্চিত কিনা, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।